হাই আমার ফ্রেন্ড ফলোয়াররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম ডাক্তারের কাছে, ঠিক আছে। তো আমি ডাক্তার দেখে এখান থেকে যখন নামলাম তখন ভাবলাম যে আমি একটা ভিডিও করি। ফুলের বাগান দেখলে তো আমি আর অনেক ভালো লাগে। তো ফুলের বাগান দেখে আমি একটা ভিডিও বানাইলাম, অবশ্য দেখো। তো আমি সামনে আসলাম, এখন আমাকে সিজন ক্যামেরা ধরতে আছে আর আমি ঘুরে ঘুরে তোমাকে দেখাই। তো এটা হয়েছে হাজারি গোলাপ, ঠিক আছে। এটা হয়েছে হাজারি গোলাপ। যদি কেউ নিতে চাও আমার হাতের থেকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর সবার আগে আমার ভিডিওগুলো দেখবা, দেখে সেরা লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই যে প্রবাসী ভাইরা, আমার দেশের ভাইরা, পুরা বোনেরা, সবাই একটু আমার ভিডিওগুলো দেখো, দেখে সেরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই আমার একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর এই যে আমি ঘুরে ঘুরে নাচতেছি আর আমার এই ড্রেসটা কীরকম লাগছে সবাই একটু জানাইও। মানে এটা আবার পরি গাউন, এই গাউনটা কীরকম লাগছে তো সবাই একটু কমেন্ট করে জানাইও। তো এই যে আমি যেটা করতে চলে আসলাম সেখানে আবার চলে আসলাম। মানে আমি এই ফুল গাছটার, মানুষ প্রেমে পড়ে মানুষের, ঠিক আছে। আর আমি প্রেমে পড়ছি আমার এই ফুল গাছটার, ঠিক আছে। তো এরকম ফুল গাছ মানে কে কে, মানে এরকম ফুল কে কে আমার হাতের থেকে নিতে চাও সবাই কিন্তু দ্রুত দ্রুত কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আর সবাই আমার লাইক কমেন্ট করতে করতে ভাইরাল করে দিবা। আমার ভিডিওগুলো এত পরিমাণ দেখবা। এই যে প্রবাসী ভাইরা, দেশের ভাইরা, আপুরা, বাবিরা, কেউ কিন্তু আমার ভিডিওগুলো স্ক্রিন করবা না, ঠিক আছে। সবাই দেখবা, ভিডিও অনুযায়ী সবাই কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আর আরেকটা কথা বলি, তোমরা কিরকম ভিডিও দেখতে চাও আমার কাছে তো কমেন্ট করে জানাও। অবশ্যই আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। আর যদি আমি ফেসবুকের থেকে 2 লাখ টাকা ইনকাম পাইতাম, আমি এখন কিছুটা ইনকাম পাই, তো তাতে তো মনে করো আমার মানে একটা ক্যামেরা রাখার যোগ্য না। তো একটা ক্যামেরাম্যান রাখতে গেলে তার 40-50 হাজার টাকা মাসে মাসে দেওয়া লাগবে। যদি আমি 2 লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে সবার আগে আমি একটা ক্যামেরাম্যান রাখবো, সুন্দর সুন্দর ইমোশন ভিডিওগুলো বানাবো, তো তোমাকে সামনে শেয়ার করব। তো আমি এই যে নার্সারিটা ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছি। আমার তো ঘুরতে অনেক ভালো লাগে। ঘুরতে সেই পরিমাণে ভালো লাগে। তোমাকে কার কার ফুলের বাগান ভালো লাগে একটু কমেন্ট করে জানাইছে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। সবাই কমেন্ট করে জানাইবা। আর এই যে ফুল দেখো, তো অনেক ফুল আমার ব্যালকনি তো কিন্তু অনেক ফুলের চারা আছে। আমি প্রতিদিন যাই আর 2টা করে নিয়ে আসি, প্রতিদিন যাই আর আমি 2টা করে নিয়ে আসি। তো এই যে বন্ধুরা আমার শোনো, আমি কিন্তু ফুলের কিনে আনি না, ঠিক আছে। আমি কিন্তু নিয়ে আসি ওইখান থেকে। এটা আমার একটা মানে আত্মীয়র দোকান, এটা আমার আত্মীয় একটা নার্সারি বলতে পারো। আমার একটা খুব একটা আপনজন একটা আত্মীয়, তার নার্সারি। তো এখানে কিন্তু আমার একটা আমের চারা আছে, বিশেষ করে আমার এখানে আসা হয় ওই আমের চারাটার জন্য। যখন আমি আমের চারাটা দিয়েছিল আমার ভাইয়াটা, আমার ভাবি, তখন আমি আমের চারাটার লগে 7টা আম ছিল, আমি রেখে গেছি। আজ পর্যন্ত 7টা আম আছে। তো আমি তোমাকে পাকে আনি না খাবো যখন তখন দেখাবো, ঠিক আছে। আর এই যে আমার ফুল গাছ, তো সবাই একটু দেখো। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রহসিক মোরাইল না রে, নারীর মনের দুঃখ বদল না, নারীর জৈবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না রে, ফুলের মতো ঝরে যাবে। তো এই যে আমি সাদা ফুলের কাছে আইছি। কেউ যদি আমার হাতের থেকে ফুল নিতে চাও তো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কেউ কি চাও আমার হাতের থেকে ফুল নিতে তো কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমি আইছিলাম ডাক্তারের কাছে, সত্যি বলতে ডাক্তারের কাছে আইছিলাম। তো ডাক্তার মাত্রা দেখে দেখতে আসলাম। তো এখানে কিন্তু এখন 6টা বাজে গেছে, ভিডিওটা কত অন্ধকার দেখো তো, ওই যে আকাশে কোনো আলো নাই, অন্ধকার। তো এই 6টা বাজে কিন্তু আমি ভিডিওটা করলাম। তো কে কেমন আসো, এই যে দেখো আমি করতে আসি। আমার কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, ঠান্ডায় কিন্তু আমি ভিডিও করতে পারতাম মানে কথা বলতে পারতেছি না। আর সরাসরি আমি চাইলেও বাগানে ভয়েস কন্ট্রোল দিতে পারি, ভয়েস কল দিতে পারি, কিন্তু তখন দিই না কিসে জানে জানো, আমার একটা দাঁত হলো ফাঁকা, বুঝছো। তো আমি দাঁতের এক্সরে করছি, দাঁতের ট্রিটমেন্ট করতেছি, দাঁতের পরীক্ষা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার দাঁত 7 দিন পর্যন্ত ওয়াশ করার লাগবো, ওয়াশ করার লাগবো। আমি ওইখানে ডাক্তারের কাছে আসছিলাম, তাতে 7 দিন পর্যন্ত ওয়াশ করায়, তারপরে আমার একটা ক্যাপ পরে দিব। এই হলো আমার সত্যি একটা কথা, বুঝছেন। তো এই যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখে এই যে হাতটা ফুল ধরছি।